রাতের শুভেচ্ছা গ্রহণ করুন। জি, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি শিশির ভেজা সবুজ ঘাসের মতো সুস্থ এবং সতেজ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, দয়া আর কৃপায় আর আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জীবনটা না দৈর্ঘ্য দিক দিয়ে বড়, না প্রস্থ দিক দিয়ে বড়। এই জীবনটা খুবই ছোট। আর এই ছোট্ট জীবনে আমাদের চাওয়া আর না পাওয়া, এগুলো বোধহয় দৈর্ঘ্য দিয়ে না মাপা যাবে, না প্রস্থ দিয়ে মাপা যাবে। আমাদের চাওয়ার শেষ নেই, যা পাই তা বোধহয় নগণ্য। বোধহয় আমার এতটুকু পাওয়া জীবনের ব্যর্থতা। আমার বোধহয় আরো অনেক পাওয়ার আশা ছিল, কিংবা পাওয়ার যথেষ্ট ইচ্ছা ছিল। অথচ দেখেন না, আপনি আমি যা পেয়েছি, যদ্দূর আসতে পেরেছি, তদ্দূর আসার জন্য কত পরিশ্রম, কত স্বপ্ন দেখতেছে কত মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই জীবনটা কেমন যেন শুধু এলোমেলো এলোমেলো, এদিক দিয়ে গুছালে ওদিক দিয়ে এলোমেলো। আর বাস্তব কথা কি, মাঝে মাঝে ইচ্ছে হয় জানতে, প্রশ্ন করি কাউকে, আচ্ছা বলুন, পৃথিবীতে একটা মানুষকে সুখে রাখার জন্য আসলে কত টাকার প্রয়োজন হয়? আমি তো এমন বড় ব্যবসায়িক মানুষকে দেখেছি নিজেকে শেষ করে দিতে, যার ব্যবসার অর্থ দিয়ে গড়েছে দালান, করেছে কাড়ি কাড়ি টাকা, অথচ হৃদয়ের শূন্য রেখায়, হৃদয়ের ভিতরে কষ্ট, কেমন এক দুশ্চিন্তা নিজেকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে। আমি দেখেছি অনেক গভর্নমেন্ট চাকরিজীবী যারা কিনা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট না, তারা বোধহয় ভাবে, হায় হায় যদি ব্যবসায়ী হতে পারতাম, কিংবা বিলিনিয়ার। আর যারা বিলিনিয়ার হচ্ছে তারা ভাবে, আরে আরো কোম্পানি যদি দাঁড় করাতে পারতাম। আচ্ছা, আমরা মুসলিম ধর্মে যারা বিশ্বাসী, আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার এই উম্মতের মধ্যে কাউকে যদি এই পৃথিবীতে এক পৃথিবী সমান স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে আকাঙ্ক্ষা পোষণ করবে, ইস, যদি আমাকে আর এক পৃথিবী সমান স্বর্ণ দেওয়া হতো। প্রিয় দর্শক শ্রোতা, তার মানে আমাদের চাওয়ার শেষ নেই। তবে আফসোস মাঝে মাঝে এখানেই, আমি তো কত কিছু চাই, আফসোস মাঝে মাঝে এখানেই। আজ অব্দি আমাকে কেউ চাইলো না। যদি চাইতো, হয়তো সে পাইতো। I mean, if anyone want if anyone want to me, I think she will accept to me. আমি জানি না আমাকে অর্জন করার জন্য কেন আমাকে অর্জন করবে, কিসের আশায় বা কিসের নেশায়, কি লোভে? না আছে অর্থ, না আছে কড়ি, আছে শুধু স্বপ্ন, আছে শুধু ভালো রাখার, ভালো থাকার মন্ত্র। কিন্তু আমার এই মন্ত্রে কেউ কি আর যুক্ত হবে? কেউ কি আমার মন্ত্র গ্রহণ করবে? হয়তো না। এজন্য
এই জন্য মাঝে মাঝে জীবন নিয়ে খুব পেরেশানি হয়, আবার মাঝে মাঝে মনে হয় আরে আছি তো ভালোই আছি, খারাপ কোথায়। শুক্রিয়া। তবে প্রিয় দর্শক শ্রোতা, আমি আমার জীবন নিয়ে কথা বললাম, আমি তো কারো জীবনটা পরিপূর্ণ দেখতেছি না। কেউ এক দিকটা পূর্ণ হলে তো অন্য দিকটা অপূর্ণ, কেউ একটা কিছু পেলে তো অন্য দিকটা পায় না। আচ্ছা, একজন ভাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ, খুলনা ওনার আইডির নাম। লিখছেন কোন জায়গা থেকে লাইভ করছেন ভাই? আচ্ছা প্রিয় ভাই, আমি লাইভ করতেছি শরীয়তপুর জেলা থেকে। আপনি শরীয়তপুর জেলা সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন? জেলাটা আপনার কাছে কেমন লাগে? কখনো কি এসেছেন, কিংবা কখনো ভ্রমণ করার ইচ্ছা আছে কি না? কমেন্ট করুন প্লিজ। যে কথা বলতেছিলাম প্রিয় দর্শক শ্রোতা, জীবন নিয়ে কত অভিযোগ, কত চাওয়া, কত স্বপ্ন, কত না পাওয়া, এসব কিছুই ধ্বংস, অদৃশ্য। আজকের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটাকে যদি স্মরণ করতে চাই কয়েকদিন পরে, সেটা কল্পনায় করা লাগবে, বাস্তবে সশরীরে সেটাকে, সেই দিনটাকে খুঁজে পাওয়া যাবে না। সময়ের অতল গহীনে হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, যেখান থেকে হারানো দিনগুলোকে কঠিনকালেও খুঁজে খুঁজে বের করে আনা সম্ভব না। এজন্য আমরা ভাবি, মাঝে মাঝে মনে হয় হায় আল্লাহ, এ মানুষটা এমন কেন, এই মানুষগুলো এমন কেন, কিভাবে কথা বলতে হবে কিংবা কিভাবে আচরণ করতে হবে, তাদের আচরণ কেন তিক্ত, কেন তার আচরণগুলো এত মানে কষ্টদায়ক, আঘাত, বেদনাদায়ক। কিন্তু বন্ধু, যারাই আপনার প্রতিবেশী, আপনার সহপাঠী, সহকর্মী, এরা কষ্ট দিলেও, মাইন্ডেড, এরা কষ্ট দিলেও চিরদিন দেবে না। আর চিরদিন না আপনি তাদের পাশে থাকতে পারবেন, না তারা আপনার পাশে থাকতে পারবে। এই জন্য এই জন্য কেউ খারাপ আচরণ করলেও পরে চেষ্টা করব তার সাথে ভালো, উত্তম যে আচরণটা আছে ওটা করে তার মাইন্ডসেটে পরিবর্তন আনার চেষ্টা করব। আর যদি তার খারাপ আচরণের সাথে সাথে আমি প্রতি উত্তর করতে থাকি কিংবা তার খারাপ আচরণের ফলে আমিও যদি তার সাথে খারাপ আচরণ করি, ফলশ্রুতিতে এটা এটা তার খারাপ আমার খারাপে মিশ্রিত হয়ে যাবে এবং খারাপটাকে বৃদ্ধি করবে। আর যদি সে খারাপ করলো আর আমি তার সাথে ভালো দিয়ে প্রতি উত্তর করলাম, ফলে তার ওই খারাপটাকে আমার ভালো গ্রাস করে ফেলবে। একদিন সেও হয়তো ভালো হবে, আপনার সম্মুখে না হলেও আপনার অন্তরালে, আপনার পেছনে সে একদিন অনুতপ্ত হবে, আহারে মানুষগুলোর সাথে এমন ব্যবহার করেছি, মানুষটার সাথে, হ্যাঁ আজকে বুঝতে পারতেছি। এমন কিন্তু আমাদের জীবনেও হয়, কারোর সাথে রুড ব্যবহার হওয়ার পরে যারা সত্যিকারের মানুষ ওনারা কিন্তু অনুতপ্ত হয়, ইস কথাটা যদি এভাবে না বইলা ওইভাবে বলতাম, যদি তাকে এভাবে হার্ড করে কথা না বইলা যদি সুন্দরভাবে একটু বোঝানোর মাধ্যমে বলতাম, তবে হয়তো লোকটা আমার কথায় কষ্ট পেত না। আচ্ছা, কষ্ট পাওয়ার পরে অনুতপ্ত হলে লাভ কি বলেন? এই জন্য কষ্ট দেওয়ার পূর্বে অনুতপ্ত হতে হবে, বলতে হবে হায় হায় আমি এমন কথা কাউকে বলবো না যার কারণে তার চোখে জল চলে আসে। এমন কথা বলবো না। প্রিয় দর্শক শ্রোতা,
যাই হোক, আচরণটা সবার সুন্দর হোক, ভালো হোক। আর মৃত্যুর পরে যখন মৃত্যু খবর শুনবে ভাইটা চলে গেছে, তখন যেন অন্তত মুখ থেকে এক কথা আসে যে ভাইটা ভালো ছিল, কখনো তাকে খারাপ আচরণ করতে দেখিনি, সে ভালোই ছিল, অত্যাধিক ভালো। হে প্রভু, মহান মনিব ভাইটাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন, তাকে তার জীবনের গুণাগুলোকে মাফ করে দিন। এই যে দোয়া, এগুলো কি 40 দিনের সময়, মৃত্যুর 40 দিনের পরে খিচুড়ি রান্না করে খাওয়াইয়া দোয়া চাওয়া লাগবে? চাওয়া লাগবে না। যদি আমার আচরণ, আমার ব্যবহার, আমার কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি এগুলো যদি ভালো থাকে, তাহলে ফলে আমার মৃত্যুর পরে খিচুড়ি যদি নাও খাওয়ায় আমার প্রতিবেশীরা, আমার আত্মীয় স্বজনরা, তাও কিন্তু বন্ধুগণ আমার আমার জন্য, আমার প্রিয় মানুষগুলো অন্তত দোয়া করতে থাকবে। এই জন্য আসুন, আমি কাকে আহ্বান করব যে আমিও মাঝে মাঝে আর কি শয়তানের ধোঁকা বলেন আর নিজের ত্রুটি বিচ্যুতি বলুন, মাঝে মাঝে হয়ে যায়। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। আমি নিজে সর্বপ্রথম, যে আল্লাহ আমাদের দ্বারা যেন মানুষ আঘাত না পায়। আর দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অর্থ কষ্ট না দেন। অর্থ কষ্টে মানুষ ঈমানও হারা হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ আপনি আমাদেরকে অর্থ কষ্ট থেকে মুক্তি দিন, বিপদ থেকে রক্ষা করুন। প্রিয় ভিউয়ার্স, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে বিভিন্ন ওয়েতে অর্থ আর্ন করার তৌফিক দিন। আর সেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি বিভিন্ন কেন্দ্রিক মানি আর্ন করার কোনো টেকনিক থাকে, তাহলে অবশ্যই কমেন্টে সেটা আমাদের মাঝে শেয়ার করুন, যেন আমরাও সেই টেকনিক অনুযায়ী আর্ন করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই প্রত্যাশা রেখে সবার শারীরিক সুস্থতা কামনা করে, মানসিক সুখ কামনা করে আজকের লাইভ ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।